শীতকাল মানেই নানা রকম সবজি। তো আজকে একটা সবজির ভাজি করলাম। এটি রুটি পরোটা দিয়েও যেমন যাবে, তেমনি যদি গরম ভাতের সাথে ডাল দিয়ে খাও তাতেও জাস্ট জমে যাবে। তো প্রথমে কী করেছি, ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ছাঁকা তেলে, সর্ষের তেলে ভেজে নিয়েছি। তারপর একটু ডুমো ডুমো করে আলু কেটে সেটাকেও ভেজে নিয়েছি 2 মিনিট ধরে মোটামুটি। তারপরে এর মধ্যে দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ, যেরকম পরিমাণ সেই অনুযায়ী পেঁয়াজ দেবে। আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তার সাথে দিয়েছি টমেটো কুচি। তারপরে সেগুলোকে একটু ভাজা করা হয়ে গেলে একটু দিয়েছি রসুন থেঁতো। সেটা দিয়ে একটু নাড়বে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে পেঁয়াজকলি দিয়ে দিয়েছি। পেঁয়াজকলি দিয়ে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এই দিয়ে ভালো করে নেড়েছি। আর এই যে দেখছো চাপা দিয়েছি। চাপা দিয়ে আবার চাপা তুলে একটু নেড়ে ছেড়ে আবার চাপা দিয়েছি। এরকম করে যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটা অপশনাল, চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, এমনিও ভালো লাগবে। তবে এটুকু তো জানো যে ডিম দিলে তা একটা আলাদা রকমেরই স্বাদ এনে দেয়। এবার সব শেষে দেব ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতা। এবার ধনেপাতাটাও বলছি অপশনাল, এই কারণে অনেকে ধনেপাতা পছন্দ করে না, যেমন আমার কর্তাই পছন্দ করে না। কি পাতাপুতি, এইসব কি কেন খাবো, গরু ছাগল নাকি, সব পাতাপুতি কেন খাবো, শাক খেতেও পছন্দ করে না। আবার যখন ধরো কোনো রান্নায় মানে সেটা জাস্ট রান্না হয়ে যায় বা বেটে দিই, তখন সেটাই কিন্তু ভালোবেসেই খায়, সেটাই আর কোনো রকম ট্যাটু করে না আর কি। তো এই রান্নাটা আমার হয়ে গেছে, দেখো দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু লাগবে অসাধারণ। তা তোমরা একবার এইভাবে বানিয়ে করে আমাকে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। ঠিক আছে, আজকের মতন